হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এবারের সরস্বতী পুজো কেমন গেল। তো আজকে আমরা পুজোতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কয়েকটা ফ্যামিলি মিলে ঘরোয়াভাবে একটা পুজোর আয়োজন করা হয়েছিল। সেদিন আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো ঠোঁটে জ্বর-ঠোসা বা যেটাকে কোল্ড সোর বলে সেগুলো হয়ে আছে। তার মধ্যেই পুজো আর সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডা যে মানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তখন সেদিন। তার মধ্যে সবাই মানে এসেছে এবং পুজোর আয়োজন করা হয়েছিল। তো এখানে বাচ্চাদের হাতেখড়ি চলছে ঘরোয়া হলেও মানে খুব ভালোভাবে সবাই যে দিদিরা বৌদিরা আছেন ওনারা সবাই মিলে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছিল পূজাটা। তো দেখেন এই যে আমরা সবাই বসে পূজা দেখছি, এরপরে অঞ্জলি হবে। আমি মানে প্রথম একবারে অঞ্জলি হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ডের অঞ্জলি হবে। তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। সরস্বতী নমঃ। আবার ওম ভদ্রকালী নমো নিত্যম সরস্বতী নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ওই শ্রী শ্রী সরস্বতী নমঃ। স্বল্প পরিসরে হলেও আমাদের পুজোটা খুব ভালো হয়েছিল। সবাই মানে ছোট জায়গার মধ্যেও ম্যানেজ করে খুব এনজয় করছি আমরা সবাই। আর ঠাকুরের ডেকোরেশন, প্রসাদ সবকিছুই খুব ভালো ছিল। এখানে যে দেখেন আমরা কিন্তু কুলও জোগাড় করছি সরস্বতী পুজোর জন্য। বাফলো সংস্কৃতি আয়োজিত সরস্বতী পুজোর ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতি বছরের মতো এবছরও আমাদের সরস্বতী পুজোর ইভেন্ট 2 দিন ছিল। তো একদিন হচ্ছে বাচ্চাদের বিভিন্ন কম্পিটিশন, মানে গেমস কম্পিটিশন এগুলো। আর কালকের মানে আগামী দিনের প্রোগ্রামের জন্য প্রিপারেশন, প্যান্ডেল ডেকোরেশন এগুলো হবে। আর কালকে তো পুজো হবে। তো এখানে ছোট বাচ্চাদের জন্য কম্পিটিশন, মানে ড্রয়িং কম্পিটিশন বা কালারিং কম্পিটিশন। ওরা তো এখন আঁকতে পারে না, তো ওদের কালারিং শিট দেওয়া হচ্ছে, ওরা সেগুলোতেই কালার করবে। তো এখানে নীলনিশা বসছে ওর বন্ধুদের সাথে, তো রং করবে। এখানে ক্রেয়নগুলো দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে এবং তারা এখন সবাই মিলে আঁকাআঁকি করবে। এদিকে বড় বাচ্চাদেরকেও ড্রয়িং কম্পিটিশনের জন্য বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো বিভিন্ন এজের বয়সের বাচ্চাদেরকে সেপারেট গ্রুপ করে দেওয়া হয়েছে যাতে ফেয়ার কম্পিটিশন হয় আর কি। তো এখানে একদম ছোট বাচ্চাদের করা হচ্ছে এবং আমি তো ভাবছিলাম হয়তো বাচ্চারা মানে বসতে চাইবে কি না রং করার জন্য, মানে আমারগুলোর কথা বলছি, কিন্তু দেখছি যে না, খুব সুন্দর তারা কিন্তু কথা শুনছে এবং রঙও করছে ভালোভাবেই। তো আমাদের প্যান্ডেল ডেকোরেশনও কমপ্লিট। আমাদের এবছরের ডেকোরেশন মানে প্যান্ডেলটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। খুবই সিম্পলের মধ্যেও একটা অন্যরকম, মানে একটা আমার খুব ভালো লাগছে প্যান্ডেলটা। মা সরস্বতীর উপরে যে ছাদের মতন করা হয়েছে, ওখানে 108টা পদ্ম ফুল রাখা হয়েছে, সামনে 2টা হাঁস, মানে সোয়ান আর কি। আর পেছনে বইয়ের মানে গীতাঞ্জলি বইটা মেলে তার মাঝখানে মা, মানে এই কনসেপ্টটা আমার খুবই ভালো লাগছে। এখানে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার এখন হচ্ছে। এর আগে বাচ্চাদের ট্রিভিয়া ছিল আর ড্রয়িং কম্পিটিশনও হলো। এখন মিউজিক্যাল চেয়ার করা হচ্ছে। দেখেন কতগুলো বাচ্চা আমাদের এই সংস্কৃতি পরিবারের।
ছোট বড় সব বাচ্চারা মিলে একসাথে গেমটা করা হয়েছিল। অনেক মানে অনেকই মজা হয়েছে গেমটাতে, কারণ বড় বড় বাচ্চাদের সাথে ছোট মানে সেই তালে তাল রেখে ছোট বাচ্চারাও খেলছে। এটা বেশ ভালো ছিল। কালকে প্রোগ্রাম হবে, তার ফাইনাল রিহার্সাল আজকে স্টেজে করে নিচ্ছে সবাই। তো এটা ছিল বৃন্দাদের গ্রুপের। আম, তো বৃন্দা ওই যে গ্রিন কালারের জামা পরা একদম লেফটে। তো ওরাও প্র্যাকটিস করে নিচ্ছে, এবং একে একে যারা অন্যান্য পারফর্মার যারা ছিল তারাও তাদের নাচ বলেন বা গান বলেন, কারণ কে কোন পজিশনে দাঁড়াবে সেগুলো আজকেই ফাইনাল করে নেওয়া হলো। আর এখানে যে বললাম যে বাচ্চাদের বিভিন্ন বয়সের গ্রুপ করে দেওয়া হয়েছিল ড্রয়িং কম্পিটিশনের জন্য, সেই ড্রয়িংগুলো জাজ করে অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে কোনটা উইন করছে, মানে কোন কোন পেন্টিং উইন করছে। বাট এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে যাতে বাবা মারা দেখতে পারে বা সবাই দেখতে পারে যে বাচ্চারা কি সুন্দর করে আঁকছে। তো দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু খুব সুন্দর। আর দেশের থেকে দূরে থেকে বাচ্চারা যে এইভাবে চেষ্টা করছে দেশের কালচার বা সবকিছু ফলো করা, সেটাই হচ্ছে আমাদের কাছে বড়। তো পরের দিন পুজো শুরু হয়ে গেছে। সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে আসছে, সবাই বসন্তের রং পরা। সরস্বতী পুজো মানে তো বসন্ত উৎসব শুরু। তো এখানে যদিও আমাদের স্নো ঢাকা, বাট তারপরেও আমরা কালারফুল সবাই পরে আসছি। সরস্বতী পুজো তো বেসিক্যালি সাদা, লাল অথবা হলুদ, বাসন্তী কালার এগুলোই পরা হয়। তো ধূপ ধুনোর গন্ধ সব মিলে খুব সুন্দর পরিবেশ হয়েছে। আর এই যে আমার দুষ্টু বুড়ি শাড়ি পরে, তার একটু ছবি তোলার জন্য আমি অনেক চেষ্টা করছি, সে দাঁড়াচ্ছেই না, এদিক সেদিক তিরিং তিরিং করে ঘুরে বেড়াচ্ছে। শাড়ি পরেও সে যে একটা সেকেন্ডের জন্য স্থির থাকেনি, খুব সুন্দর ম্যানেজ করে সে শাড়ি পরে আবার কিন্তু দৌড়াদৌড়ি ঠিকই করছে। ফাইনালি ধরছি তাকে। দেখেন আমার মালাটা হাত দিয়ে কিভাবে পেঁচাচ্ছে। ছোট বাচ্চাদের মায়েদের আসলে এরকম লেয়ার মালা পরা আসলে খুবই মুশকিল। তো যাই হোক, এই যে বৃন্দা আর নিশা একসাথে আমাদের মন্দিরের সমস্ত মানে ওভারঅল ভিউটা আপনাদের দেখাচ্ছে। আমাদের মন্দিরে এবার ছোট্ট একটা স্টলও ছিল। একটা দাদা, উনি শাড়ি কাপড়ে বিভিন্ন জুয়েলারি এগুলো নিয়ে এসেছিলেন। এখানে চলছে বেগুনি বানানোর প্রিপারেশন। আর এই যে আমার ছেলে, তার দুষ্টুমি তো সবসময় থাকে, এদিক সেদিক সে উঠে চেষ্টা করছে কোথায় কি আছে দেখার জন্য। চলেন আপনাদের কিচেনটাও একটু ঘোরায় নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের মন্দিরের কিচেন। এখানে আজকে রান্না হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পাঁপড়, বেগুনি, এটা হচ্ছে, আর সাথে মিষ্টি। এখন চলছে হাতে খড়ির প্রস্তুতি। যেসব বাচ্চারা হাতে খড়ি দেবে তাদের বাবা মায়েরা এখানে সুন্দর করে লাইন দিয়ে বসে আছে, এক এক করে ঠাকুরমশাই তাদের হাতে খড়ি দেবেন। দুষ্টু বুড়ি আবার একটা প্যাকেট কুকি নিয়ে চলে আসছে। সে নিজে কুকি খেয়ে আবার নীলের জন্য একটু করে নিয়ে চলে আসছে। তাকে বলছে একটু দাঁড়াও, তোমার একটু ছবি তুলি। তো এই হচ্ছে তার ছবি তোলার পোজ। সাজুগুজু করতে তার খুব ভালো লাগে। আবার আমি একটু আসলাম কিচেনে। তো সবকিছু রান্না বান্না হয়ে গেছে, সবকিছু রেডি। আর পাঁপড় ভাজা হচ্ছে, আর ওই যে বেগুনিগুলো যে কেটে রাখছে তার এদিকে আবার ব্যাটার রেডি করা হচ্ছে। সেই এখন গরম গরম পাঁপড় আর বেগুনিগুলো ভাজি করলেই আমাদের প্রসাদ মানে খাবার সার্ভ করে দেওয়া হবে, মানে লাঞ্চ সার্ভ করে দেওয়া হবে। আর অলরেডি এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। এই যে দিদিরা সবাই মিলে প্রসাদ সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। পুজো ওদিকে হয়ে গেছে, আর সেই সাথে প্রসাদ ডিস্ট্রিবিউশনও শুরু।
কালকে যে কম্পিটিশন হলো সেই জন্য এখন গিফট ডিস্ট্রিবিউশন হবে। তো এখানে আমাদের সংস্কৃতি পরিবারের যে বড় দিদিরা ওনারা বসেছেন চেয়ারে, আর এদিকে নিচে ছোট বাচ্চাগুলো আছে যারা পার্টিসিপেট করেছে। তো দিদিরা একে একে তাদেরকে গিফট হ্যান্ড ওভার করে দেবে এখন। আর আমাদের এবছরের যারা ইসি মেম্বার মানে এক্সিকিউটিভ কমিটি মেম্বার তারা সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে। আর এখানে বাচ্চারা বসে আছে গিফটগুলো নেবে বলে। তারা তো গিফট শুনে খুবই এক্সাইটেড। দেখেন নীলিশাও বসে আছে ওখানে, কি সুন্দর। আর সব বাচ্চাগুলো এদিকে সব দিক কর্নারে জড়ো করে দাঁড়ানো। ওই যে বৃন্দা ওখানে, ওর বন্ধু বান্ধবরা সবাই দাঁড়ানো। তো একে একে এখন নাম অ্যানাউন্স করা হবে আর এক একজনকে গিফট হ্যান্ড ওভার করা হবে। এদিকে বকুল আবার গেছে আমাদের জন্য প্রসাদ নিয়ে আসতে। তো আমরা প্রসাদ খেতে খেতে গিফট ডিস্ট্রিবিউশন দেখবো আর কি। এই যে আমার নীলবাবু তার গিফট নিয়ে নিল। আর এবার নিশাও আসছে দৌড়াতে দৌড়াতে। তার শাড়ি মানে কুচি শাড়ির সব পিছনে চলে গেছে, কিন্তু সে খুব কমফোর্টেবলি শাড়ি পরে আছে। তো খুব খুশি গিফট পেয়ে। কিন্তু একটুখানি প্রবলেম হয়ে গেছে, মানে কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। ওর কালারটা নীলের কাছে যেটা গেছে ব্যাগটা, সেটা হচ্ছে মানে পিঙ্ক কালারের। আর নীল নিশারটা পরে গেছে ব্লু। পরে ওরা দুই ভাই বোন যদিও সুইচ করে নিছে। এবার বৃন্দাও নিয়ে নিচ্ছে ওর গিফটটা। পুজো খুব ভালোভাবে হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। या कुंदेंदु तुषारहार धवला. The one who is as white as the jasmine flower, the moon, and a garland of snow. আমি গল্পে পড়েছি ভূত নাকি তুই কিচ্ছু জানিস না। And we are Lumos. ওরা unbeaten team. তো তুই বলছিস ওদের হারাবি? দেখা যাক না হারার আগে। Oh, guys, calm down. No need to crash out. And tell them not to explode. Yeah, all our counters and logic was really bad today. They just argued better. We didn't. Not that deep. I still can't believe it. গান, নাচ, নাটক সব কিছু মিলে আমাদের সরস্বতী পুজোর কালচারাল প্রোগ্রাম খুবই ভালো হয়েছে। আর আমাদের পুজো খুব ভালো কেটেছে। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমি 2 দিনের পুজোতেই তুলছিলাম। তো সব কিছু শেয়ার করছি। আমার শরীরটা একটু খারাপ ছিল, তারপরেও আমি চেষ্টা করছি যতটা সম্ভব রেকর্ড করার, এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে।
আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।